नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम मालिक यौमिद्दीन। समस्त प्रशंसा সেই মহান রব্বুল ইজ্জত সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর আমাদের শেষ নবী জনাব আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলে পাঠ করি আমিন। বন্ধুগণ, দর্শক মণ্ডলী, আজকের এই যে ভিডিও বিষয়বস্তু হচ্ছে যে বিচার দিনের মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ বলছেন সূরা আল ফাতিহা সূরা নম্বর 1 আয়াত নম্বর 4-এ, বিসমিল্লাহির রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। অর্থাৎ যেদিন বিচার নেওয়া হবে, যেদিন বিচার করবেন আখিরাতে, সেদিনের একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেদিন অন্য কেউ মালিক হবেন না। যেমন আজকে বর্তমানে আমরা বেঁচে রয়েছি, আজকে আমরা দেখতে পাই যে অনেক মানুষের কাছে ক্ষমতা রয়েছে, শক্তি রয়েছে, বা কোনো কিছুর তারা মালিক, কিন্তু তারা ক্ষণস্থায়ী। তারা দুনিয়াতে ক্ষণস্থায়ী শক্তি দেখিয়ে কিছু করতে পারে, কিন্তু চিরস্থায়ী নয়। চিরস্থায়ী মালিক হচ্ছেন, আখিরাতের মালিক হচ্ছেন, বিচার দিনের মালিক হচ্ছেন আল্লাহ। যেদিন আমাদেরকে পূর্ণ প্রতিদান দেওয়া হবে, সেদিন কাউকে একটুও দুঃখ দেওয়া হবে না, কাউকে একটু কষ্ট দেওয়া হবে না। যে যেমন আমল করবে সে তেমন প্রতিদান পাবে, পূর্ণ প্রতিদান পাবে। যে ভালো কর্ম করবে সে ভালো জায়গায় যাবে, যে বদ কর্ম করবে, মন্দ কর্ম করবে, সে মন্দ জায়গায় যাবে। সেদিন পূর্ণ প্রতিদান দেওয়া হবে, এক কথায় পূর্ণ প্রতিদান দেওয়া হবে। তাই আল্লাহ কোরআনে বলছেন যে বিচার দিনের মালিক, যেদিন বিচার করবেন সেদিনের মালিক হচ্ছেন আল্লাহ। যেদিন তিনি, তার হাতে পূর্ণ কর্তৃত্ব থাকবে, তিনি সুচারুভাবে সমস্ত কিছুর ফায়সালা করবেন, বিচার করবেন। আজকে আমরা দুনিয়াতে দেখতে পাচ্ছি কিছু মানুষের কাছে ক্ষমতা রয়েছে, শক্তি রয়েছে, আর এই ক্ষমতা বা এই শক্তিকে অপব্যবহার করছে। তারও বিচার, সেই সমস্ত বিচারকদের বিচার করবেন। সঠিকভাবে যদি বিচার করেছেন তো আলহামদুলিল্লাহ ভালো, নতুবা তারও শাস্তি রয়েছে। এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে যে আমরা আজকে যে সমস্ত মালিকদের দেখতে পাই, ক্ষণস্থায়ী মালিক পৃথিবীতে, তাদের অসহায় না পড়ে আমরা সেই আল্লাহকে আমরা যাতে ভয় করি, যার আমাদেরকে তার ইবাদত করার জন্য এই দুনিয়া পাঠিয়েছেন। আমরা তার ইবাদত করব, তার হুকুম আহকাম মানব, কারণ আল্লাহই হচ্ছেন বিচারের দিনের একমাত্র মালিক। তাই আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহর হুকুম আহকামকে মানি, যাতে আমরা আমাদের সেই দিনের বিচারকে আমরা যাতে সহজ করে নিতে পারি। সহজ করে নিয়ে আমরা যাতে আল্লাহকে সন্তুষ্ট করে আমরা যাতে জান্নাত লাভ করতে পারি। আল্লাহ যাতে আমাদেরকে জান্নাত নসিব করার তৌফিক দান করুক। আমরা সকলে পাঠ করি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।